পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেড়ে গেছে। মার্কিন এই শক্তি প্রদর্শনকে তেহরান সরাসরি হুমকি হিসেবেই দেখছে, আর সেই হুমকির জবাবে নিজেদের সামরিক প্রস্তুতি দৃশ্যমানভাবে বাড়িয়ে দিয়েছে ইরান। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, মাটির বহু গভীরে লুকিয়ে রাখা তাদের তথাকথিত গোপন মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিকে পুরোপুরি সক্রিয় করা হয়েছে। এর উদ্দেশ্য একটাই, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলার পথে হাঁটে তাহলে তাৎক্ষণিক ও ব্যাপক পাল্টা হামলা চালানো। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট ভাষায় বলছে, যে কোনো হামলার জবাব হবে তাৎক্ষণিক, সরাসরি এবং বিধ্বংসী। এই উত্তেজনার মধ্যেই পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে, ইরান বর্তমানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং সহিংসতায় হাজার হাজার মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে। অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অসন্তোষ মিলিয়ে সমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে কোনো বিদেশি হামলা হলে ইরান সরকার সেটিকে দুইভাবে ব্যবহার করতে পারে। একদিকে এটি জনগণের মনোযোগ অভ্যন্তরীণ সংকট থেকে সরিয়ে বাইরের শত্রুর দিকে ঘুরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করবে। অন্যদিকে অস্তিত্বের প্রশ্নে পড়ে গিয়ে ইরান আরও চরম এবং আক্রমণাত্মক সিদ্ধান্ত নিতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে একটি নির্দিষ্ট ধারা দেখা গেছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানও পাল্টা হামলা করেছে, তবে তা ছিল সীমিত এবং আগাম সতর্কবার্তাসহ। ২০২০ সালে কাসেম সোলাইমানি হত্যার পর কিংবা গত বছরের জুনে সংঘাতের সময়ও ইরান হামলার আগে ইঙ্গিত দিয়েছিল, যাতে বড় ধরনের প্রাণহানি না ঘটে। এই কৌশলকে অনেকেই বলেছেন মাপা প্রতিশোধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও দাবি করেছিলেন, গত বছরের জুনে ইরান আগেভাগেই হামলার বার্তা দিয়েছিল, ফলে যুক্তরাষ্ট্র বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয় এবং কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তখন এটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর জন্য ইরানের সচেতন প্রচেষ্টা হিসেবেই দেখেছিলেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, যুক্তরাষ্ট্র যদি এবার বড় ধরনের সামরিক অভিযান চালায় তাহলে ইরান আর আগের সেই সংযত পথে হাঁটবে না, বরং রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার তাগিদে ইরান খুব দ্রুত, একযোগে এবং অনেক বেশি বিধ্বংসী হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামোকে গুরুতরভাবে দুর্বল বা পঙ্গু করে দেয়, তাহলে ৯ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি পুরোপুরি বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারে। হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের পতন হলে প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। এর ফল হতে পারে দীর্ঘস্থায়ী অস্থিরতা, গোষ্ঠীগত সহিংসতা এবং প্রতিবেশী দেশগুলোতেও এর নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়া। এই ঝুঁকিগুলোর কারণেই বিশ্লেষকদের মতে তেহরান এখন আগের চেয়ে অনেক কঠোর ভাষায় ও স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটনকে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, নিয়মিত সেনাবাহিনী এবং শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব একসুরে বলছে, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে, আর সেই যুদ্ধের জবাব হবে আগের যে কোনো সময়ের তুলনায় আরও ভয়াবহ, আরও বিস্তৃত এবং আরও বিধ্বংসী।